আজকের এই রেসিপিটা কেউ জানে না বা কেউ পারে না এই কথা আমি কইতাম না, একবারে নতুন রেসিপি এই কথাও আমি কইতাম না। এটা খুব পুরান একটা রেসিপি, সবাই জানে, সবাই পারে, তো সবাই সবার মতনই রান্না কইরা খায়, কিন্তু আমি যে কিভাবে রান্না করছি এইটাই আমি আজকে দেখাইলাম। তো সর্বপ্রথমে সব কাজটা সাইডা আমি গেছিলাম মরিচ তুলতে, কারণ ঘরে মরিচের প্রচণ্ড অভাব দেখা দিছে। তো এই যে মরিচ গাছটার থেকে আমি মরিচ তুলতাছি, এই মরিচ গাছটার বয়স কিন্তু 4 বছর। মরিচ গাছের বয়সটা যদিও অবিশ্বাসের মতন লাগে, কিন্তু কথাটা কিন্তু একবারে সত্যি, কারণ আমার স্বামী এই মরিচ গাছটারে যেই পরিমাণ যত্ন করে কইয়া লাভ নাই। এই মরিচের মতন স্বাদ বলে কোনো মরিচই বাজারে নাই। যাক, রেসিপির লেগে আবার আমার প্রয়োজন হইব 2টা বিশাল বড় মাছ। এই বিশাল বড় মাছটি আমার স্বামী কাইট্টা কুইট্টা সুন্দর কইরা ধুইয়া সেরা একটা থাল দিয়া ঢাক্কা দিছে, যেটা দেখে আমি খুবই খুশি হইলাম, কারণ আমার কাজ একটু কমাইয়া দিছে। আমি আবার মাছটির দুনো সাইডে অল্প অল্প করে কাইট্টা আবার সুন্দর করে ধুইয়া লইয়া লাইছিলাম একটা থালের মধ্যে। এবার মাছটির মধ্যে দিয়া দিছিলাম লবণ আর হলুদ, কারণ মাছটির একটু ভাজাভাজি করতে হইব সুন্দর কইরা। তো মাছটি এবার কড়াইতে ভাজাভাজি হইতে আমি এদিকে রেডি করে এলাম আমার রেসিপির অন্য উপকরণগুলি। আজকের রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি, তো যেই কারণে রেসিপির উপকরণ ছিল খুব কম পরিমাণে। তো অন্য দিনের মতন আমি কিন্তু আজকে সব কিছু রেডি করে বইছি না, কারণ আমি জানি আমি সব কিছু রেডি করে নিতে পারব মাছ ভাজা হইতেই। তো এদিকে ফাটাফোতার মধ্যে আমি আদা, মরিচ, জিরা, ধনিয়া এগুলি বাইটা লাইছিলাম, যেটা আমি ভিডিওর মধ্যে দেখাইছি না। তো এরপরে লয়ে লাইছিলাম শশা, তো শশাটিরও আমি একটু লম্বা লম্বা করে কাইটা লাইছিলাম। এই যে শশাটি, এটি কিন্তু আমার স্বামীর ক্ষেতের শশা। এই শশাটি খুবই কচি এবং সুস্বাদু শশা। তো কেউ যদি নিতে চান হাত তুললেন, 1 কেজির বেশি কিন্তু দেওয়া যাইব না, বুঝা শূন্য হাত তুললেন। শশা কাটা হইলে এবার আমি শশার মধ্যে লবণ মাইখা সেটা একটু সাইড করে রাখা দেবো, কারণ হইছে শশার মধ্যে লবণ মাইখা রাখা দিলে শশার ভিতরে যে জলটা আছে জলটা বাইরে হয়ে যাবো গা। এদিকে কিন্তু আমার মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা। তো এবার মাছটিরে থালের মধ্যে তুললা সেরা জামুগা আমার পরবর্তী প্রসেসে। এই যে শশাটি চাইলে আপনারা যে কোনো সেইবে কাটতে পারেন, কিন্তু আমার কাছে মনে হইলো একটু সৌন্দর্য বাড়ানোর লেগে এইভাবে কাটলি ঠিক আছে, যেহেতু মাছটিও আমি আস্তে আস্তে রাখছি। থাক, এবার মাছটি তুললা সেরা আমি কড়াইতে দিয়ে দিছিলাম 2টা শুকনা লঙ্কা দেওয়ার পরে এরপরে দিয়ে দিছিলাম এলাচ আর দারচিনি। এদিকে আমি একটা মশলা বাটাবাটি করে রাখছিলাম, এই মশলাটা এবার লয়ে লেতেছি। এই মশলাটার ভিতরে আসছিল জিরা, ধনিয়া, আদা আর মরিচ। তারপরে 5 ফোড়ন সম্বারে দিয়ে সেটা দিয়ে দিছিলাম মুগ ডাল। তো মুগ ডালটারে কিন্তু আমি আগেই ভিজাইয়া সেটা একটা ছাঁকনিতে ছাইকা রেখা দিছিলাম। এবার মুগ ডালটারও আমি হালকা ভাজাভাজি করে এলাম। মুগ ডালটা যখন হালকা ভাজাভাজি হয়ে যাবো তারপরে দিয়ে দেবো মশলাটা। তো মশলাটার ভিতরে আমি একটু অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিছি। তো মশলাটা আবার একটু হালকা ভাজাভাজি হইলে এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেলে এরপরে মুগ ডালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবো তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি যে কাইটা রাখছিলাম শশাটি কড়াইয়াতে দিয়া সেরা তারপরে সুন্দর একটা ঢাকন দিয়ে সেটা ঢাকা রাখা দিতে যতক্ষণ পর্যন্ত না শশাটি সিদ্ধ হয়। শশাটি কিন্তু বেশি সিদ্ধ করা যাইতো না, শশাটি যদি একবারে বেশি সিদ্ধ হয়ে যায় খাইতে কিন্তু স্বাদ লাগতো না। মুগ ডালটাও কিন্তু সেম একবারে গলানোর মতন সিদ্ধ করতাম না। তো মুগ ডাল আর শশা যখন দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দেবো মাছটি। তো মাছটি দেওয়ার পরে এরপরে আবার একটু ঢাকন দিয়ে সেটা ঢাকা রাখা দেবো। এই রেসিপিটা খাওয়ার পর যেটা বুঝলাম, রেসিপির মূল স্বাদ কিন্তু এখানে শশা আর মুগ ডালের। মাছটার কিন্তু তেমন কোনো স্বাদ পাইলাম না, যেই স্বাদ আমি শশা আর মুগ ডালের পাইলাম। আমার রেসিপি কিন্তু মোটামুটি কমপ্লিট। তারপরে আমি কিতা করছি, সুন্দর সুগন্ধির লেগে 3-4টা লেবু পাতা আইনা সেটা এর মধ্যে দিয়ে দিছিলাম। লেবু পাতা দিয়ে সেটা আবার 1-2 মিনিট আমি ঢাকা রাখা দিছিলাম। এবার কোন আমার রেসিপির ডেকোরেশনটা কেমন করলাম, আমি কিন্তু ফটোশুটের লেগে এই ডেকোরেশনটা করছিলাম।